খাইরুল, গাছে তো পানি নাই, পানি শর্ট কেন? এই জায়গাটা দেখলে মনে হয় এখানে শুধু গাছ জন্মায় না, এখানে জন্মায় স্বপ্ন। একসময় এই জায়গাটা ছিল নিঃশব্দ, খালি, নির্জন। মাটিতে ছিল শুধু ধুলা। আর আমাদের টিম আফিফা এগ্রো চলে যাচ্ছে গাজীপুর টু আশুলিয়া বিসমিল্লাহ নার্সারি, যেখানে হাজারো বাহারি রকমের গাছ পাওয়া যায়। এই নার্সারিটি গড়ে উঠেছে মোট জমির প্রায় 60% জুড়ে, সবুজের বিস্তৃত এক নীরব জগৎ। আজকেও এক লোকে আইসা নিয়ে গেল 250 পিস, ফ্যাক্টরিতে দিলাম। কিন্তু একজন মানুষের মনে ছিল ইচ্ছে আর একটাই বিশ্বাস, সবুজই জীবন। আর জীবনকে নতুন করে গড়তে চাইলে সবুজকে নিজের কাছে টানতেই হবে। না, হঠাৎ করে না। আমি ওই যে লোকাল ভাবে তারা কিনা বিভিন্ন বাগান থেকে বিক্রি করতাম। বিক্রি করার পরে আমার নিজেরই শখ জাগলো যে আমি হলো পার্সোনাল ভাবে, একক ভাবে আমি হলো একটা প্রতিষ্ঠান করব, নার্সারি। পরে শুরু করলাম 2016 সালে। শুরু করার পরে এই তো আজকে 2টা বাগান করছি, 5 জন লোক খাটতেছে নার্সারিতে। আমি 2.5 বছর ধরে এখন মোটামুটি দেশি বিদেশি সব জাতের গাছ কিন্তু আমাদের নার্সারিতে আছে। আমাদের সিজনাল যে ফুলগুলো আছে, সবজি আছে, এলাকার কাছাকাছি পাশের মানুষে এরা মরিচ, বেগুন, টমেটো, এগুলো যে সবজি চারাগুলো আছে এগুলো আমরা করি। বাহিরের জাতের ফলের চারাও আমাদের কাছে কিন্তু আছে। আমি শুরু করছি 40% জায়গার মধ্যে 1,10,000 টাকা হাতে নিয়ে 16 সালে। মোটামুটি 300 প্রজাতির গাছ আছে, ফল গাছ, দেশি বিদেশি মিলাইয়া। দেশি কিছু ঔষধি গাছ আছে, এগুলো সব মিলে মোটামুটি আনুমানিক 10-20টা এদিক সেদিক 300 প্রজাতির গাছ আমাদের কাছে আছে। এখানে ফল ঔষধি গাছ যেগুলো আছে এগুলো আপনারা পাইবেন আমাদের কাছে। কিছু কিছু অর্জুন আছে, হর্তুকি আছে, বয়রা আছে, আমলক্ষী আছে। আজ আপনার চোখে যে নার্সারি দেখছেন, এটা শুধু ব্যবসার জায়গা নয়, এটা তার ভাবনা, তার সাহস, তার ভালোবাসার ঘর। এখন আমার মোটামুটি 5 জন লোক আছে। এদের 5 জন লোকের মোটামুটি আমার 75-76 হাজার টাকা বেতন দেওয়া লাগে। আর জমি ভাড়া, কারেন্ট বিল সেই দিয়ে মোটামুটি 1,20,000 টাকার মতো প্রতি মাসে খরচ হইতেছে। মোটামুটি 1,50,000 টাকার মতো আমি হলো এখান থেকে বেনিফিট আমি পাচ্ছি। এটা আপনার যদি আমি একটা গাছে পোকা আক্রমণ করছে, আমি যদি ওটা না ধরতে পারি, রোগটা না ধরতে পারি, তাহলে তো আমি হলো এটা মেনটেন করতে পারবো না। এক এক সময় এক এক পোকায় আক্রমণ করে, রোগ বুঝে কীটনাশকটা আপনার হলো প্রয়োগ করা লাগে গাছে। যেমন সবজির লেগে বেগুন যেগুলো আছে, বেগুনের চারা, টমেটো চারা, মরিচের চারা, এগুলোর লেগে কীটনাশক একটা থাকে, ফল গাছের লেগে একটা থাকে। যে সময় যেটা প্রয়োজন পড়ে ওই সময়টা ব্যবহার করা। এখানে প্রতিটা গাছ যেন আলাদা গল্প। এই আলাদা গল্পই লাগানো হবে কোনো নতুন বাড়ির সামনে। কেউ যাবে কোনো স্কুলের মাঠে ছায়া দিতে, আবার কেউ হবে কারো স্বপ্নের প্রথম সঙ্গী। আর দক্ষ লোক তো অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে 2-1 জন রাখতেই হবে, কারণ অদক্ষ লোক রাখলে তো আপনার হলো সবকিছু তো একলা সম্ভব হবে না। মোটামুটি যদি একজন মানুষের লেখাপড়া থাকে, সেক্ষেত্রে এই ব্যবসা আবার বুঝতে হবে। যদি না বুঝে একজনে, একটা যুবক বেকার রয়েছে যে আমি 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা নিয়ে আমি একটা হুট করে হারাইলাম, তাহলে কিন্তু ওনার লস হবে। কখনো বৃষ্টি, কখনো ঝড়, কখনো ক্ষতি, সবকিছু পার করে তিনি আজও দাঁড়িয়ে, কারণ তিনি জানেন সবুজ কখনো হার মানে না। আমাদের দেশে যারা বেকার যুবক আছে, তারা ব্যবসার কাজে যদি ঢুকে, তাহলে আমার হিসাবে সবচেয়ে ভালো হয়। নার্সারি ব্যবসা আছে, আরো বিভিন্ন ধরনের ব্যবসা আছে। এই সমস্ত ব্যবসা নয়া যদি একজন মানুষ 2-4 লাখ টাকা নয়া যদি একটা ব্যবসায় দাঁড় করায়, তাহলে আশা করি ভালো হবে। আবার এখন কিন্তু অনেক অনলাইন বিজনেস আছে, যে টাকা পয়সা ছাড়াও কিছু ব্যবসা করা যায়। যে আর যেরকম ক্যাপাসিটি থাকে ওরকম ক্যাপাসিটি দিয়ে কিন্তু ওনারা ব্যবসা করতে পারবে। চাকরির পিছনে না ছুটে যদি ব্যবসার পিছনে ছুটে, তাহলে আমার হিসাবে সবচেয়ে ভালো। না, আশা তো আছে, আশা তো কারো শেষ হয় না। আশা তো অবশ্যই বড় থাকবে, সবার আশাই কিন্তু থাকবে। আশা নিয়ে কিন্তু মানুষ বেঁচে থাকে। আমারও আশা আছে যে আমি যাতে আস্তে আস্তে আল্লাহ দেয় আমি আরো বড় করতে পারি। যেমন আমি আজকে 8-9 বছরে আমি মোটামুটি 2টা বাগান করছি। 2টা বাগানে মোটামুটি আমার 1 কোটি টাকার মাল সবসময় থেকে যায়। তাহলে আল্লাহ দিছে, এটা দুই মালিক আল্লাহ। এরকম মনে করেন যে ধীরে ধীরে আমি হুট করে যে চামো পামো, এটা সম্ভব না। 6 মাস 1 বছরে যে আমার 2 লাখ টাকা থেকে আমি 50 লাখ টাকা হয়ে যাবো, এটা এই ব্যবসার মধ্যে হবে না। এটা ধীরে ধীরে হবে। হ্যাঁ, অবশ্যই স্বপ্ন থাকবে না কেন? আমি তো আগেও বললাম, স্বপ্ন কিন্তু আছে, বড় আশা আছে আল্লাহর কাছে। এখন যদি আল্লাহ দেয়, যেমন 2টা নার্সারি, প্রথমে একটা করছি, এখন 2টা, এখন একটা কারখানা করছি। 10-11 জন লোক অলরেডি আমার কিন্তু কারখানায়, জিও ব্যাগের কারখানায় খাটতেছে। আমি চাই একসময় যে 500 লোক, 1000 লোক, 5000 লোক খাটুক। এটা কিন্তু আমার আশা আছে। আমার তো নিজস্ব একটা দায়িত্ব আছে, কোনটা কেমনে চালাইতেছে। দক্ষ হাজার থাক, তারপরেও কিন্তু আমি প্রতিদিন 2-4 ঘন্টা ডিউটি আমার প্রতিষ্ঠানে আমি করি। আর তার স্বপ্ন এখানেই শেষ না। তিনি চান এই নার্সারি আরো বড় হোক, আরো মানুষ সবুজ ভালোবাসুক, দেশটা হোক আরো একটু গাছের গন্ধে ভরা। এই নার্সারি একটা প্রমাণ, যদি মন থেকে চারা লাগানো যায়, সময়কে সাথী করলে,
স্বপ্ন একদিন সত্যি গাছ হয়ে দাঁড়ায়, আর এই গাছই জীবন বদলে দেয়।